আসলে দেখুন আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি, যতগুলো আইটেম নাম্বার ছিল, ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা, সব কিছুতে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না, যেটাতে 100% দেশিতে ছিল, যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে। আর আপনারা দেখলেও বুঝতে পারবেন, স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না। দেখতে মনে হয় খুবই ইজি, বাট খুবই কঠিন কঠিন কয়েকটা স্টেপ ছিল। সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে 100% দেশি আমার লাইফের একটি রঙের একটা ডান্স নাম্বার, এবং তার পাশাপাশি ও সুন্দরী, যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা গেয়েছেন, ওইটা আসলে আরও বেশি পছন্দের। এবং ক্যামিও দিয়েছেন, ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিশা। তাদের কাছেও গ্রেটফুল। তো সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি, টিজার ট্রেইলার যেটাই বলি না কেন, সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব ভালো লাগছে। এই বিষয়টা কি আসলে আমি আগেও বলেছি যে যেখানে এখন প্রতিছবি দেখা যায় যে কোনো একটা গানের অংশ বা গল্পের কোনো একটা পার্টিকুলার অংশ দেশের বাইরে শ্যুট করা হচ্ছে, বা টেকনিক্যাল সাপোর্টের জায়গা বলি বা কাস্টের জায়গা থেকে বলি। তো আমি যেটা আগে বলেছি যে আমার এই ছবিটা পুরোপুরি দেশে শুটিং করা, এবং আমাদের এই ছবির প্রত্যেকটা টেকনিশিয়ান প্রত্যেকটা আর্টিস্টও দেশেই। সো 100% দেশি এবং আমার দেশীয় গল্প, টোটালি সব কিছুরই একটা কম্বিনেশন আমি আমার গল্পে রাখার চেষ্টা করেছি। এবং লোকেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে জার্নি, প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা যেই কানেকশন এবং গল্পের যে কানেকশন, সব কিছু মিলিয়ে সম্পর্কগুলো এবং গল্পের ক্রাইসিসগুলো বলতে গেলে একরকম দেশি। আমাদের সবারই পরিচিত সম্পর্কগুলো, পরিচিত ক্রাইসিসগুলো, পরিচিত ঘটনাগুলো, পরিচিত মোমেন্টগুলো, ইমোশনগুলো সবই পরিচিত এবং সবই দেশি। আজকে থেকে তো মাত্র শুরু হলো, কালকে তো ব্যস্ততা সব কিছু মিলে এখন ভালো মতো বলতে পারবো আরও 3-4 দিন 5 দিন মুভ করার পরে দর্শকের আসলে ওপিনিয়ন কিংবা সেটা আপনারাও পাবেন, আমরাও পাবো, সব কিছু মিলে অনুভূতিটা আসলে কী রকম যাচ্ছে। তো এই জন্য একটু তো টাইম সব দিক থেকে একটু তো লাগবে। বাট যেটা হয়েছে, আমাদের যখন গানগুলো রিলিজ হয়েছে, তো এখানে 99.99% কমেন্ট হচ্ছে আমাদের খুব পজিটিভ ছিল, দর্শকরা খুব প্রশংসা করেছে। সেখান থেকে ছবিটা দেখলে এটার থেকেও ব্যাপক প্রশংসা করবে বলে আমি আশা করি। এই বিষয়ে আমি আশাবাদী। আপনি কি বলেন? না দেখুন, আপনাদের সাথে তো আসলে এই লাস্ট দেখা না, আপনাদের সাথে আরও অনেকবার দেখা হবে। এবং সবে মাত্র দ্বিতীয় দিন, আরও কয়েকটা দিন যাক। ঈদ তো মাত্র জাস্ট শুরু হলো, সিনেমা মানুষ দেখছে, হলমুখী হচ্ছে। আমরা আরও ফিডব্যাক চাই, আরও রিভিউ চাই, আরও অনেক দর্শকদের কমেন্ট চাই। সবগুলো শোনার পরে না আসলে আপনাদেরকে অথেন্টিক রিভিউগুলো দিতে চাচ্ছি, অথেন্টিক রেসপন্সগুলো দিতে চাচ্ছি। অবশ্যই, কেন না? কারণ দর্শকদের জন্যই তো আসলে কাজ করা। কারণ আমরা যে কাজগুলো করি সেটা দর্শকদের জন্যই আসলে করা। দর্শকের প্রত্যেকটা রিয়াকশন, রিভিউ, কমেন্টস আমাদের জন্য খুবই কি বলবো মূল্যবান, এবং সেগুলো মাথায় রেখেই তো অবশ্যই পরবর্তী কাজটা করা উচিত। এবং ডেফিনেটলি আমিও সেটা মাথায় রেখে কাজ করব। হ্যাঁ, সামনে আছে আমাদের চিন্তা ভাবনা, অবশ্যই সামনে আছে। আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করবো, কারণ আমাদের দেশের বাইরেও তো প্রচুর বাঙালি দর্শক আছে। তো তাদেরকেও তো ছবিটা দেখার সুযোগ করে দিতে হবে। তো সেটা আমরা করবো ইনশাআল্লাহ। না, জয়িতা আসলে এমন একজন মেয়ে যে কিনা খুব প্রতিবাদী, এবং টগরের সাথে জয়িতার আলাদা একটা কেমিস্ট্রি। টগর যে যেখানেই আসলে যেমনটাই হোক না কেন, খুব রুড হোক কিংবা যেরকমই হোক না কেন, জয়িতার কাছে সে একদম বলতে গেলে বরফ। সো আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা। সো টগর এবং জয়িতাময় পুরো ঈদটাই আমার যাচ্ছে। তো সবাই আসলে, দর্শকরা আসলে হলে গিয়েই বুঝতে পারবে যে টগর এবং জয়িতার কেমিস্ট্রিটা আসলে কেমন। এবং টগর জয়িতার কেমিস্ট্রি দেখার পরে আসলে অনেক দর্শকরাই, অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অনেক বউ হাজব্যান্ড, হাজব্যান্ড ওয়াইফ, অনেক জামাই বউ আসলে রিলেট করতে পারবে ওই ক্যারেক্টারটাকে।